আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব Google Ads এর বিডিং নিয়ে। Google Ads এর বিডিং স্ট্র্যাটেজি নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো প্রশ্ন হচ্ছে বিডিংটা আসলে কি? Google Ads এর বিডিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে গুগলকে আপনি জানাবেন যে আমি এই ক্যাম্পেইনের মাধ্যমে, এই বিজ্ঞাপনের মাধ্যমে নির্দিষ্ট এই লক্ষ্য, যেমন হতে পারে ক্লিক, লিড, সেলস, কনভার্সন, এই ধরনের এই ধরনের কনভার্সন গুলো আপনি পেতে সর্বোচ্চ কত টাকা খরচ করতে রাজি আছেন? ঠিক আছে? সহজভাবে Google Ads এর বিডিং মানে হলো গুগলের অ্যাডভার্টাইজিং অকশনে অংশ নেওয়ার জন্য আপনি সর্বোচ্চ কত টাকা দিতে রাজি আছেন। ঠিক আছে? অনেকেই ভাবেন বিডিং বা বিড ২ টা ২ জিনিস। মূলত ২ জিনিস না, মানে খুবই কাছাকাছি ২ টা জিনিস। একটা হচ্ছে বিড মানে হচ্ছে আপনার আ কত টাকা অ্যামাউন্ট আপনি দিবেন। হ্যাঁ? আপনার অ্যামাউন্ট কত? আর বিডিং মানে হচ্ছে একটা স্ট্র্যাটেজি। ঠিক আছে? কোন ওয়েতে আপনি আপনার এই অ্যামাউন্টটা খরচ করবেন। কোন লক্ষ্য অর্জনের জন্য আপনি আপনার এই অ্যামাউন্টটা খরচ করবেন। তো চলুন আমি আমার স্ক্রিনে যাই। আমি যদি আমার Google Ads অ্যাকাউন্টে যাই, এখান থেকে একটা যদি ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই তখন দেখবেন আমাদেরকে Google বলে যে আমার লক্ষ্য কি? আমি এই ক্যাম্পেইনের মাধ্যমে কি চাই? ঠিক আছে? বিডিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা যদি বিডিং ভালোভাবে না বুঝি, তাহলে আমরা যদি ভুল বিডিং স্ট্র্যাটেজি আ সোর্স করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাজেট দ্রুত কেটে নিবে। হ্যাঁ? আমরাও দেখা যাবে অনেক ক্লিক পাবো, আমাদের টাকা কাটবে, কিন্তু আমরা আমাদের আ লিড বা আমাদের সেলস এগুলো আমরা পাবো না। আর যদি আমরা সঠিক বিডিং স্ট্র্যাটেজি ইউজ করতে পারি, তাহলে আমাদের বাজেটটা সঠিক জায়গায় খরচ হবে। আমরা কোয়ালিটি ট্রাফিক পাবো। ঠিক আছে? আমাদের যেই লক্ষ্য লিড, সেলস, হ্যাঁ? এগুলো আমরা ঠিকভাবে পাবো। ঠিক আছে? এবং আমাদের ক্যাম্পেইনের পারফরম্যান্স উন্নত হবে। ঠিক আছে? তো চলুন আমি একটু সামনে যাই। দেন স্টার্ট নিউ। এই যে দেখেন, এইখানে আসছে হচ্ছে বিডিং। ঠিক আছে? দেখেন, আমরা জানি বিডিং কত প্রকার? বিডিং হচ্ছে মূলত ২ প্রকার। ঠিক আছে? একটা হচ্ছে ম্যানুয়াল বিডিং, আরেকটা হচ্ছে অটোমেটেড বিডিং। ম্যানুয়াল বিডিং কি? ম্যানুয়াল বিডিং হচ্ছে এটা আপনার ফুললি কন্ট্রোল থাকে। আপনি ম্যানুয়ালি সকল কিছু সেট করবেন। প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আপনি চাইলে আলাদা, আলাদা বিড করতে পারবেন। ঠিক আছে? এখানে আপনার একটু টাইম লাগবে। আর অটোমেটেড যে বিডিংটা, এটা হচ্ছে আপনার ফুললি এআই অপটিমাইজ। হ্যাঁ? এখানে আপনার টাইম সেভ হবে। আপনি জাস্ট আপনার বাজেট দিয়ে দিবেন। আ Google তার মতো করে সে বিট করবে। কোথাও হয়তো একটু বেশি বিট করবে, কোথাও হয়তো একটু কম বিট করবে। এটা নির্ভর করবে আপনার কম্পিটিশন এর উপর। হ্যাঁ? সে অকশন এ জেতার জন্য আপনার বিটটাকে সে ওইভাবেই অপটিমাইজ করবে। ঠিক আছে? অটোমেটেড বিডিং এ কি হবে? আপনাকে কিন্তু অবশ্যই এসইও স্কোরটা হাই করতে হবে। ঠিক আছে? আমরা যখন ক্যাম্পেইন রান করব আমাদেরকে বিডিং এর পাশাপাশি এসইও স্কোরের দিকে খেয়াল রাখতে হবে। কারণ Google শুধুমাত্র বিডিং এর উপর বেস করেই কিন্তু আপনাকে র‍্যাংকিং দিবে না। ঠিক আছে? Google র‍্যাংকিং দিবে বিড ইনটু কোয়ালিটি স্কোরের উপর। ঠিক আছে? আমরা যখন বিডিং সেটআপ করব, সেটা হোক অটোমেটেড হোক আ ম্যানুয়াল, আমরা অবশ্যই কোয়ালিটি স্কোরের দিকে ফোকাস রাখবো। তো চলুন আমি আপনাদেরকে দেখাই। দেখেন, ক্যাম্পেইন সেটআপের সময় আমরা এখানে পাচ্ছি বিডিং। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন? মানে হচ্ছে আপনি আসলে কি চান? আপনি এই ক্যাম্পেইনের মাধ্যমে আপনি যে সেটআপ করতেছেন, এটার মাধ্যমে আপনি কি চাচ্ছেন? দেখেন, এখানে ক্লিক করলে মোটামুটি ৪-৫ টা এখানে অপশন আছে। আমি এখান থেকে দেখাবো না, আমি অন্য জায়গায় দেখাবো। এখানে দেখেন কি আছে? কনভার্সন। কনভার্সনটা কি? কনভার্সন হচ্ছে আপনার এই ক্যাম্পেইনের মাধ্যমে আপনার লক্ষ্য কি? কনভার্সন হতে পারে লিড ফ্রম সাবমিশন, কনভার্সন হতে পারে ফোন কল, কনভার্সন হতে পারে আপনার আ সেলস। ঠিক আছে? আপনার যেটা লক্ষ্য, আপনার যেটা এই ক্যাম্পেইনের মাধ্যমে লক্ষ্য, সেটা ফিল আপ হলেই একটা কনভার্সন কাউন্ট হবে। ঠিক আছে? যদি আপনার এই ক্যাম্পেইন সেটআপের মূল লক্ষ্য থাকে ওয়েবসাইট ট্রাফিক, তার মানে যদি আপনি আপনার ওয়েবসাইটে একটা ট্রাফিক যায়, তার মানে আপনার একটা কনভার্সন হইলো। ঠিক আছে? আপনার যদি এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য থাকে সেলস, যখন আ সাপোজ ১০ জন মানুষ ক্লিক করলো, সেখান থেকে ৮ টা সেল আসলো। তাহলে আপনার কনভার্সন হবে ৮। তো আমি এইখান থেকে না, আমি একটু ক্যাম্পেইন সেটিং থেকে দেখাই যে বিডিংটা আসলে কি, কত প্রকার এখানে আছে আমরা পাই। দেখেন, অ্যাডস অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইন অপশনে আসলাম।
ক্যাম্পেইন অপশন আসার পর আমি যদি একটা ক্যাম্পেইন সিলেক্ট করি এবং এই সেটিংয়ে ক্লিক করি, এখানে দেখেন 1 মিনিট, এখানে দেখেন বাজেট, কনভার্সন গোলস, বিডিং। এই যে বিডিং, বিডিং আসার পর দেখেন এখানে ম্যানুয়াল সিপিসি দেওয়া আছে। তার মানে কি, এটা হচ্ছে ম্যানুয়াল বিডিং। ঠিক আছে, এটার মাধ্যমে আমি যদি কাজ করি সেক্ষেত্রে আমি কি করতে পারবো, আমি নিজের মতো করে এই বিডিংটা সেট আপ করতে পারবো। প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আমি আলাদা আলাদা বিট করতে পারবো। ঠিক আছে, দেখেন আমি দেখাই, এখানে যাই, এখানে যাওয়ার পর দেখেন 1 2 3 4 5 মোটামুটি 6টা অপশন আছে। হ্যাঁ, 6টা অপশন আছে, একটা হচ্ছে ম্যানুয়াল আর 5টা হচ্ছে অটোমেটেড। আমি যদি প্রথমে ম্যানুয়ালটা নিয়ে বলি, ম্যানুয়াল সিপিসিটা আমি যদি দেই, দেখেন ম্যানুয়াল সিপিসি ইউজ করলে কি হবে, আমরা এখানে ম্যানুয়ালি সবকিছু সেট আপ করবো। ঠিক আছে, সাপোজ আমি এখানে ম্যাক্সিমাম সিপিসি দিয়ে দিব 50 টাকা। এখন গুগল কখনো এখানে, আমি যখন একটা আমার ক্যাম্পেইনটা অকশনে অ্যাড পজিশন দেখাবে, তখন কখনো সে 50 টাকার উপরে কাটবে না। সে হতে পারে কম্পিটিশনের উপর বেস করে, হ্যাঁ, 30 40 48 এরকম টাকা সে কেটে নিবে। ঠিক আছে, এখন ম্যানুয়াল বিডিংটা আমরা কখন ইউজ করব, ম্যানুয়াল বিডিংটা আমরা ইউজ করব যদি আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটা একদম নতুন হয়, আমাদের বাজেট যদি খুবই কম থাকে, হ্যাঁ, এবং আপনি যদি চান আপনার যে কিওয়ার্ডগুলো আছে এগুলো টেস্ট করবেন, কেমন খরচে আপনার কেমন রেজাল্ট আসতেছে। ঠিক আছে, এবং কি যদি চান এই বিডিং এর পুরো কন্ট্রোলটা আপনার কাছে থাকবে, সেক্ষেত্রে আপনি ম্যানুয়াল সিপিসিটা ইউজ করবেন। ঠিক আছে, এই হচ্ছে ম্যানুয়াল সিপিসি। আচ্ছা, ম্যানুয়াল সিপিসি ইউজ করলে কিভাবে আপনি আপনার বাজেটটা কন্ট্রোল রাখতে পারেন, কিভাবে আপনি কিওয়ার্ড ওয়াইজ টার্গেটিং করতে পারেন, এটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন, এখানে আসার পর এই যে আমার একটা ক্যাম্পেইনে ক্লিক করলাম। ক্যাম্পেইনে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড গ্রুপ আছে, আমি একটা অ্যাড গ্রুপে যাই। আমরা জানি অ্যাড গ্রুপের আন্ডারে থাকে অ্যাডস এবং কিওয়ার্ড। সো আমি একটা অ্যাড গ্রুপে আসলাম, এই যে দেখেন কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলোতে আসার পর ওমেন টপস, ওমেন টি শার্ট, ব্লাউজেস ফর ওমেন, হ্যাঁ, এইগুলোতে আসার পর আপনি এই দেখেন এই পাশে আমার ম্যাক্স সিপিসি, বুঝছেন? তার মানে কি, এই কিওয়ার্ডগুলোর দ্বারা যদি আমার অ্যাডটা র্যাঙ্ক করে, সেই ক্ষেত্রে সে, আমি এখানে জাস্ট একটা প্র্যাকটিস পারপাস সেট আপ করছিলাম, এখানে সে 0.1 সেন্টের বেশি কাটবে না। এখন আপনি এটা কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, আপনি একটা একটা করেও চেঞ্জ করতে পারবেন, এবং কি আপনি পুরো সবগুলো কিওয়ার্ড ধরেও চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে এডিট অপশনে ক্লিক করার পর এই যে ম্যাক্স সিপিসি বিট চেঞ্জ, দেখেন এখানে সেট নিউ বিটস, আমি যদি চাই এখানে প্রত্যেকটার জন্য 20 এইটা ইন্ডিয়ান রুপি ধরে দিব, বা যদি আপনার অ্যাকাউন্ট ডলার থাকে ডলার হিসেবে আসবে, দিতে পারবেন। অ্যাপ্লাই ক্লিক করলে হয়ে যাবে। এখানে আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। ঠিক আছে, এইগুলো আপনি নিজের মতো করে এখানে সেট করতে পারবেন। আমি সবগুলো দেখালাম। দেখেন আমি যদি একটা সিলেক্ট রাখি, এখান থেকে এইভাবে আপনি করতে পারবেন। সেম ওয়ে আপনি একটা সিলেক্ট করেন, এডিটে যান, ম্যাক্সিপিসিতে যান, আপনি যদি দেখেন এই কিওয়ার্ডটার এগেনস্টে ভালো রেজাল্ট আসতেছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এটাকে এখানে বিডিং আপনি বাড়ায় দিতে পারেন। ঠিক আছে, অথবা যেগুলোতে কম রেজাল্ট আসতেছে সেগুলো আপনি বিডিং কমাই দিতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে মূলত ম্যানুয়াল সিপিসির বিষয়। তারপর আমি যদি আবার আমার সেই বিডিং অপশনে যাই, ক্যাম্পেইন সেটিংস, এখান থেকে বিডিং দেখেন, চেঞ্জ বিড স্ট্র্যাটেজি, দেখেন এখানে ক্লিক করার পর আরো বেশ কয়েকটা অপশন দেখতেছি। এখানে প্রথমে আছে ম্যাক্সিমাইজ ক্লিক। ম্যাক্সিমাইজ ক্লিক মানে বেশি বেশি ক্লিক পাও। আপনি যদি ক্যাম্পেইন সেটআপের সময় ম্যাক্সিমাইজ ক্লিক ইউজ করেন, তার মানে গুগল ধরে নিবে আপনি এই ক্যাম্পেইনের মাধ্যমে বেশি বেশি ক্লিক চাচ্ছেন। ঠিক আছে, কারণ ম্যাক্সিমাইজ ক্লিক, সে বেশি বেশি ক্লিক দিবে। গুগল আপনার বাজেটটাকে যত বেশি সম্ভব ক্লিক নিয়ে আসার চেষ্টা করবে। ঠিক আছে, গুগলের লক্ষ্য থাকবে তখন বেশি বেশি ক্লিক। উদাহরণ আপনি যদি এখানে দেন, সাপোজ 1000 টাকা দিচ্ছেন, হ্যাঁ, তাহলে গুগল চেষ্টা করবে যেন এই বাজেটের ভিতরে যত বেশি সম্ভব ক্লিক নিয়ে আসা। হ্যাঁ, এখন ম্যাক্সিমাইজ ক্লিক করার পর দেখেন এখানে আরেকটা অপশন আছে, সেট এ ম্যাক্সিমাইজ কস্ট পার ক্লিক বিড লিমিট। তার মানে আপনি বেশি বেশি ক্লিক চাচ্ছেন, ঠিক আছে, আপনার বাজেট 1000 টাকা দিয়েছেন, সেটাও ভালো কথা। আপনি এখানে এটাও বলতে পারবেন যে দেখো, তুমি প্রত্যেক ক্লিকের এগেনস্টে 2 টাকার বেশি খরচ করবা না। এটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। ঠিক আছে, এখন এটা যদি আমরা আন্দাজে সেট করি যে এখানে আমি দিয়ে দিলাম $2, সেটা কিন্তু $22 দিয়ে দিলাম, এটা কিন্তু ভালো কাজ করবে না। আমাদেরকে একটু রেজাল্ট দেখতে হবে। হ্যাঁ, আমাদেরকে গুগলের ফরকাস্টিং দেখতে হবে যে ম্যাক্স সিপিসি কত আসতেছে। হ্যাঁ, এখন দেখা গেল আপনি এখানে
অনুমানের উপর নির্ভর করে $2 $1 দিয়ে দিচ্ছেন, কিন্তু গুগল অকশনে যায় ওইখানে আপনার একটা র্যাঙ্ক করবে না। কারণ আমরা জানি অ্যাড র্যাঙ্কিং কাজ করে কিসের উপর? বিড ইনটু কোয়ালিটি স্কোরের উপর। ঠিক আছে? আপনি এখানে ক্লিক পাবেন না। কারণ আপনার তো এত র্যাঙ্কিংই আসবে না। তো যতটা দিলে সম্ভব ক্লিক নিয়ে আসতে পারে গুগল, আমাদেরকে বাজেটটা ওইভাবেই হিসাব করে দিতে হবে। আমরা ম্যাক্সিমাস ক্লিকটা কেন ইউজ করব? আমরা ম্যাক্সিমাস ক্লিকটা ইউজ করি মূলত ওয়েবসাইট ট্রাফিক নিয়ে আসার জন্য। যদি আপনার ওয়েবসাইট নতুন হয়, ব্লগ ওয়েবসাইট, হ্যাঁ? বা হতে পারে ব্র্যান্ড অ্যাওয়ারনেসও করতে পারেন। ঠিক আছে? যদি আপনার লক্ষ্য এরকম হয় যে সেলস নিয়ে আসবেন, লিড নিয়ে আসবেন বা অ্যাপয়েন্টমেন্ট, পারচেজ এগুলো যদি করতে চান তখন আপনি এটা ইউজ করবেন না। এটা কাজ শুধু আপনার অ্যাডে ক্লিক করাবে। হ্যাঁ? ক্লিক করে আপনার ওয়েবসাইটে কাস্টমারকে অডিয়েন্সকে ল্যান্ড করাবে। ঠিক আছে? এটাই হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক। তারপরে ম্যাক্সিমাইজ কনভার্সন। দেখেন, এটাতে মাউস রাখার পর সেট পির টু হেল্প ইউ গেট মোস্ট কনভার্সন উইথিন ইউর বাজেট। দেখেন, এটার মানে হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সনের মানে হচ্ছে আপনি এই বাজেটের মধ্যে যত বেশি সম্ভব কনভার্সন আনার চেষ্টা করবে। ঠিক আছে? এখানে শুধু ক্লিক নয়, এখানে গুগল কনভার্সনটাকে বেশি গুরুত্বপূর্ণ হিসাবে ধরবে। এখন কনভার্সন হতে পারে কি? লিড ফর্ম সাবমিশন, যদি সার্ভিস বিজনেস হয়, কন্ট্রাক্ট ফর্ম সাবমিশন, ফোন কল, অ্যাপয়েন্টমেন্ট বুকিং, ই-কমার্সের ক্ষেত্রে পার্সেস, ঠিক আছে? সেলস এগুলো হতে পারে। তো আমরা যদি এটা ইউজ করি, গুগল কি করবে? ধরে নিবে আমাদের এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হচ্ছে কনভার্সন নিয়ে আসা। যদি ই-কমার্স হয় সেলস নিয়ে আসা, সার্ভিস বেস হলে লিড ফর্ম সাবমিশন হতে পারে, ফোন কল হতে পারে। ঠিক আছে? এখন এটা ক্লিক করার পর দেখেন এখানে দিচ্ছে কি? কস্ট পার অ্যাকশন, মানে টার্গেট সিপিএ। এখানে আপনি দিতে পারবেন যে কস্ট পার অ্যাকশন, প্রত্যেকটা অ্যাকশনের জন্য আপনি সর্বোচ্চ কত টাকা দিবেন। গুগলকে একটা আপনি এস্টিমেট আইডিয়া দিয়ে দিতে পারবেন। এখন এটাও আমরা আন্দাজে দিব না, অনুমান করে দিব না, আমরা ডাটা দেখব যে আমাদের পিছনে ডাটা কেমন ছিল, আমরা প্রত্যেকটা অ্যাকশনের জন্য, প্রত্যেকটা কনভার্সনের জন্য কত টাকা করে খরচ করেছি, গুগল কত টাকা কাটছে, সকল বিষয় দেখার পর আমরা এই কস্ট পার অ্যাকশন বা টার্গেট সিপিএটা ইউজ করব। ঠিক আছে? আর কনভার্সন অ্যাকশন বা ম্যাক্সিমাইজ কনভার্সন এগুলো যদি আমরা করি, টার্গেট করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু কনভার্সন ট্র্যাকিংটা অবশ্যই ভালোভাবে সেট আপ করা থাকতে হবে। ঠিক আছে? আবারও বলি, আমরা যদি ম্যাক্সিমাইজ কনভার্সন ইউজ করি সেই ক্ষেত্রে গুগল চেষ্টা করবে বেশি বেশি সেলস, বা যেটা যদি আমাদের লিড হয়, গোল হয়, সেক্ষেত্রে লিড নিয়ে আসার চেষ্টা করবে। ঠিক আছে? সাপোজ যদি বেশি বেশি সেলস নিয়ে আসবে। এখন তারপর অপশন হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। দেখেন, এই অপশনটার মানে হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু মানে হচ্ছে গুগল কনভার্সন তো নিয়ে আসবেই, সাথে সাথে যেই কনভার্সনের ভ্যালু বেশি, হ্যাঁ, যদি ই কমার্স হয় সেই ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু সেম থাকে না। অনেক কাস্টমার থাকে যারা কম প্রাইসের প্রোডাক্ট পারচেস করে, অনেকে থাকে যারা বেশি প্রাইসের প্রোডাক্ট বা তাদের কনভার্সন ভ্যালুটা, বাস্কেট ভ্যালু অনেক বেশি হয়। ঠিক আছে? তাদের সামনে আপনার একটা শো করবে এবং কি তার চেষ্টা থাকবে যেন শুধু সেল নিয়ে আসা নয়, বরং সাথে যেন বেশি টাকার সেল আসে। ঠিক আছে? অনেক কাস্টমার আছে যারা শপিং এ গেলে হয়তো 500 টাকার 1000 টাকার পারচেস করে, আবার অনেকেই এমন থাকতে পারে যারা 10,000 20,000 টাকারও পারচেস করে। আপনি যদি ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটা ইউজ করেন সেই ক্ষেত্রে গুগল পারচেস নিয়ে আসবেই, এবং কি সেই যারা ধনিক শ্রেণীর আছে যাদের পারচেস ভ্যালু বেশি তাদের সামনে একটা নিয়ে যাবে এবং কি সে এটা চেষ্টা করবে। ঠিক আছে? এটা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। তারপর যেটা আছে, আচ্ছা, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু ইউজ করলে এখানে আবারই আরওএস থাকে, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। এটার মানে হচ্ছে আপনি এখানে গুগলকে রেভিনিউর উপর ফোকাস মানে করতে বলতেছেন। ঠিক আছে? এখানে আপনি বিজ্ঞাপনে ৳1 খরচ করলে কত টাকা রিটার্ন চাচ্ছেন। ঠিক আছে? এটা হচ্ছে মূলত রিটার্ন অন অ্যাড স্পেন্ড। আপনি গুগলে খরচ করলেন ৳1,000, কিন্তু আপনি সাপোজ সেলস নিয়ে আসলেন ৳5,000, তাহলে এটা কি হলো? 5%। আমরা যদি আরো এক্সট্রা ক্যালকুলেট করি 5 ইনটু 100 তার মানে কি? 500%। ঠিক আছে? তার মানে ৳1 ৳5 রেভিনিউ আসতেছে। আমরা যদি টার্গেট আরওএস ইউজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু ডাটা থাকা লাগবে। লাস্ট ২৮ থেকে ৩০ দিনের ভিতরে ১৫ থেকে ৫০ টা কনভার্সন লাগবে। ঠিক আছে? এটা যদি আমরা ইউজ করতে চাই। ঠিক আছে? এই হচ্ছে টার্গেট আরওএস এর মূল কথা। তারপর টার্গেট ইমপ্রেশন শেয়ার। দেখেন, টার্গেট ইমপ্রেশন শেয়ার মূলত গুগল, আপনার লক্ষ্য যদি হয় গুগল সার্চ রেজাল্টে
টপ পজিশনে যত বেশি সম্ভব সময় আপনার বিজ্ঞাপনটা দেখানো, তাহলে আপনি এই বিডিংটা ইউজ করবেন। ঠিক আছে, বৃষ্টি আসতেছে, সাউন্ডটা একটু প্রবলেম হতে পারে। তারপর দেখেন এখানে কি আছে, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু অ্যাডস টু অ্যাপিয়ার। আমরা জানি গুগল সার্চ রেজাল্টের দুইটা অপশন থাকে, দুইটা অবস্থান থাকে, দুইটা পজিশন থাকে। একটা হচ্ছে অ্যাবসলিউট টপ অফ পেজ, একটা হচ্ছে শুধু টপ অফ পেজ। এখন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনার ক্যাম্পেইনটা কোন পজিশনে অ্যাপিয়ার করবে, কোন পজিশনে আপনার অ্যাডটা শো করবে। আপনি অ্যাবসলিউট টপ অফ পেজে শো করাবেন, নাকি পেজের যে কোনো জায়গায় শো করাবেন, নাকি শুধু টপ অফ পেজে শো করাবেন। এটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আপনার লক্ষ্য যদি হয় আপনি জাস্ট গুগলের সামনে, মানুষের সামনে আপনার অ্যাডটাকে ভিজিবিলিটি নিয়ে আসবেন, হ্যাঁ, সার্চ করলে যেন আপনার অ্যাডটা শো করে, সেই ক্ষেত্রে আপনি এখানে এটা ইউজ করতে পারেন। টার্গেট ইমপ্রেশন শেয়ার, দেখেন এখানে আপনি দিতে পারবেন যে আমি চাই যেন 80% আমার টার্গেট ইমপ্রেশন শেয়ার থাকে। হ্যাঁ, গুগল চেষ্টা করবে তখন যখনই আপনার টার্গেট কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করবে আপনার কম্পিটিটরের তুলনায় আপনাকে 80% সময় আপনার বিজ্ঞাপনটা এখানে দেখাতে। আর এটাও কিন্তু আমরা অনুমান করে দিব না, হ্যাঁ, আমরা সকল ডাটা বিশ্লেষণ করে দিব। কারণ আমার অ্যাডের বাজেট, আমার কোয়ালিটি স্কোর যদি ঠিক না থাকে, আমি যদি এখানে অনুমানের উপর নির্ভর করে 80% 90% দিয়ে দেই, সেক্ষেত্রে কিন্তু এটা পসিবল না। ঠিক আছে, এবং কি এখানে আপনি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সিপিসি লিমিট দিতে পারবেন। ঠিক আছে, এটা মানে আপনি কত টাকা লিমিট দিতেছেন। সাপোজ আপনি কস্ট পার ক্লিকের জন্য 150 টাকা দিতেছেন, বা $2 $3 দিতেছেন। ঠিক আছে, এই হচ্ছে মূলত বিডিং এর বিষয় আশয়। এখন যদি সহজ করে বলি যে কোন টাইপের বিজনেসের জন্য আপনি কোন ধরনের বিডিং ইউজ করবেন, বা কখন আপনি কোন বিডিং ইউজ করবেন। আপনার গোল যদি হয় ওয়েবসাইট ট্রাফিক, সেই ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাইজ ক্লিক ইউজ করতে পারেন। ঠিক আছে, আপনার লিড জেনারেশনের জন্য ম্যাক্সিমাইজ কনভার্সন ইউজ করতে পারেন। কস্ট পার লিডের জন্য টার্গেট সিপি ইউজ করবেন। ঠিক আছে, শুধু সেলস যদি চান, সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাইজ কনভার্সন ইউজ করবেন। যদি বেশি টাকার সেলস চান, যে সেলস হবে সাথে অনেক টাকার সেলস হবে, সেক্ষেত্রে আপনি টার্গেট আরওএস ইউজ করতে পারেন। ঠিক আছে, ব্র্যান্ড ভিজিবিলিটি বা অ্যাওয়ারনেসের জন্য আপনি টার্গেট ইমপ্রেশন শেয়ার ইউজ করতে পারেন। এবং কি যদি আপনার বাজেট কম থাকে, আপনার অ্যাডস অ্যাকাউন্ট একদমই নিউ হয়, সেক্ষেত্রে আপনি ম্যানুয়াল সিপিসি ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আজকের আলোচনা। আশা করি সবাই বিডিংটা বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোথাও বুঝতে প্রবলেম হয়, জানি না আমি কতটুকু পেরেছি বোঝাতে, তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি ট্রাই করব পুনরায় আরো একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টা বোঝাতে। ঠিক আছে, তো আমরা নেক্সট ভিডিওতে অন্য আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।